একটা ট্যাঙ্কির ভিতরে বা একটা ছোট একটা পরিসরে বা একটা পুকুরে একটা হাঙর মাছ যতটুকু বড় হয়, একটা সমুদ্রে বা একটা বিশাল লার্জ স্পেসে এর পরিমাণ হয় কয়েকশো গুণ বেশি। এটা আপনারা সবাই জানেন। এর কারণটা হচ্ছে এনভায়রনমেন্টটা একটা অনেক বড় ফ্যাক্ট। আপনি যদি এনভায়রনমেন্টটা ভালো না পান, বাংলাদেশের সকল স্টুডেন্টই পটেনশিয়াল, প্রত্যেকটি স্টুডেন্টের ভিতরে ট্যালেন্ট আছে, কোনো না কোনো বিষয়ে সে খুবই এক্সপার্ট। কেউ হচ্ছে পড়াশোনা করতেছে, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, কিংবা পড়াশোনার পাশাপাশি ইংলিশ স্পিকিং পারে, কিংবা বাবার মাঠে কাজ করতেছে, ধান ফলাচ্ছে, ট্রাক্টর চালাচ্ছে, কিংবা ফল বিক্রি করতেছে। এই সব কিছুই স্কিল, এগুলো সব কিছুই জীবনে প্রয়োজন আছে। তো কোনো কিছু নিয়ে আপনাকে হচ্ছে কেউ আপনাকে ক্রিটিসাইজ করবে না বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট আপনার ভিতর যতটুকু পটেনশিয়াল আছে তার কয়েকশো গুণ বেশি আপনাকে উৎসাহিত করবে আপনার কাজ করার জন্য। তো এইটা যখন আপনি দেখবেন যে না, এখানে সবাই আপনাকে আপনার যে পার্টিকুলার ফিল্ডে আছে, আপনার ভালো লাগার যে জায়গাটা আছে সেটাতে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, আপনাকে হচ্ছে প্রশংসা করতেছে, আপনাকে ইন্সপায়ার করতেছে, এটা যখন আপনি দেখবেন তখন অটোমেটিক আপনার ভিতর ভালো কিছু করার, জীবনে মানুষকে দেওয়ার আপনার ভিতর একটা দৃঢ় একটা ইন্সপিরেশন কাজ করবে, একটা ডিটারমিনেশন অটোমেটিক চলে আসবে। আমি বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে সকল স্টুডেন্ট কলেজ কিংবা স্কুল পর্যায়ে পড়াশোনা করতেছো, ছোটো ভাই ব্রাদার বা ছোটো ভাই বোন যারা আসো, আমি তাদের অনুরোধ করব তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি তোমাদের যে আগ্রহটা, এটা তোমরা বজায় রেখো এবং তার জন্য যতটুকু কষ্ট করা উচিত তোমরা করো। একদিন তোমরা বুঝতে পারবা যে না, তোমাদের এই কষ্টটা আসলে সার্থক হয়েছে, তোমরা এই যে জায়গাটা আসছো এটা আসলে অনেক বড় একটা জায়গা। এটা সবাই এই সুযোগটা পায় না, অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এই সুযোগটা পায় না, যারা এই সুযোগটা হতে বঞ্চিত। আর যারা যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে পড়াশোনা করতেছে, তাদের সবার ভিতরেই এই যে স্কিলগুলো আছে এগুলো নিয়ে নার্চার করা উচিত। আপনারা তাদেরকেই অনুসরণ করেন যারা জীবনে ভালো কিছু অর্জন করতেছে, যারা ভালো কিছুর পিছনে ছুটতেছে, মানুষকে ভালো কিছু দিচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, চেষ্টা করে যান, পড়াশোনা করে যান, বিশ্ববিদ্যালয়ে যদি একটা চান্স পান আপনার জীবন বদলে যাবে। আমি যখন কোচিং করতাম, বিশ্ববিদ্যালয়ে কোচিং করতাম, তখন কোচিংয়ের এক ভাই, শুভ ভাই, একটা কথা বলছিলেন যেটা আমি এখনও ভুলি নাই, লাইফ টাইমে কখনো ভুলবো না। সেটা ছিল যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বিশ্ববিদ্যালয়ের যে 4-5 বছর তোমার জীবনকে আমূল পরিবর্তন করে দিবে। তোমার চিন্তাভাবনার স্তর, তোমার ওভারঅল, তোমার জেস্চার পশ্চার, কথা বলার, তোমার বাচনভঙ্গি, এলোকুয়েন্সি, সব কিছু তোমার চেঞ্জ করে দিবে। এবং এটা সত্য কথা। কোচিংয়ের ভাইরা হচ্ছে অনেক বেশি মোটিভেশন দেয়, অনেক বেশি হচ্ছে ইন্সপায়ার করে, এটা নিয়ে অনেক ট্রল হয় আমি জানি, কিন্তু পজিটিভ জিনিসগুলো অনেক সময় স্প্রেড করতে হয়। তারা যে পজিটিভিটিগুলো আমাদের ভিতরকে দিছে সেটা নিয়েও কথা বলা উচিত আমি মনে করি। তো এই যে কথাটা আমাকে বলছিলেন, আমি এটা কখনোই ভুলি নাই এবং কখনো ভুলবো না, কারণ এটা আমার ক্ষেত্রে সম্পূর্ণ 100-তে 100 ভাগ সত্য। আমি ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম তখন আমি যে সৌগত ছিলাম, এখন আমি অনার্স শেষ করার পর বা গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি যে সৌগত, আমি পিছনের দিনগুলোর দিকে যখন তাকাই তখন আমি দেখতে পাই যে না, ওই সৌগত আর আজকের সৌগতের ভিতর আকাশ পাতাল পার্থক্য। তো এই পার্থক্যগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। এই যে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম। তোমরা ভালো করে যারা পড়াশোনা করতেছো, বিশ্ববিদ্যালয়ে যাদের ইচ্ছা চান্স পাওয়ার, তারা হচ্ছে যে পড়াশোনা করো সেইভাবে। আমার পিছনে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের যে হলটা তোমরা দেখতে পারবা, এখানে আমি থাকি, এখানে আমি একটা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। তো এখানে এটা হচ্ছে গিয়ে ভলিবল না, এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট আলাদা ওইদিকে আছে খেলার মাঠে। তো সব কিছু সুযোগ এখানে আছে, শুধু তোমাকে এই জায়গাটায় আসতে হবে। তারপর তুমি শুধু ডিসাইড করবা যে আমি কোন দিকে যাব। আমি কি স্পোর্টসম্যান হব, নাকি আমি হচ্ছে এই পাবলিক স্পিকার হব, আমি কি কন্টেন্ট ক্রিয়েটর হব, নাকি আমি ডিবেটার হব, নাকি আমি হচ্ছে যে রিসার্চার হব, নাকি আমি হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার হব, নাকি আমি হচ্ছে একজন জার্নালিস্ট হব, নাকি আমি একজন বিশেষ ক্যাডার হব। সব পথ তোমার জন্য উন্মুক্ত, শুধু এই এনভায়রনমেন্টের ভিতর তোমাকে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকো।